ফুরিয়ে গেছে, বড় ক্ষীণ এসেছে। যখন ভগবানকে স্মরণ করার চিন্তা করেছি, তখনই দেখেছি আমার মাথার কালো কেশটায় সাদা পাগ ধরন শুরু করেছে। এ গালের সুন্দর বাঁধানো দাদু। একজন ছাত্র যদি নিয়মিত স্কুল শুরু থেকে নিয়মিত স্কুলে গিয়ে পড়াশোনা না করে না, ওই ক্লাসের পাঠদানটা গ্রহণ না করে না, পরীক্ষার আগে হাজার চেষ্টা করলে, সারা রাত জেগে লেখাপড়া করলেও পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় না। এটাই হলো অধ্যবসায়ী জীবন। ছাত্র জীবনে যেমন বছরের শুরু থেকে অধ্যবসায়ী হতে হবে, নিয়ম করে প্রতিদিন লেখাপড়া করতে হবে, স্কুলে যেতে হবে, ক্লাস টিচারের পাঠদানটা অনুধাবন করতে হবে, তদ্রূপ এই ভজন সাধনের জীবনটাও একটা অধ্যবসায়ী জীবন। নিয়ম করে যদি এই ভজন সাধন না করা যায়, নিত্য ভজনের ভিতরে যদি নিজেকে ডুবিয়ে রাখা না যায়, মা, ওই অসময় গিয়ে যত গোবিন্দকে বলি না কেন, যে গোবিন্দ আমাকে উদ্ধার করো, আমার গতি করে দাও, তখন আর মা গতি হওয়ার উপায় থাকে না। তাই বলেছি শ্লোকটা দিয়ে, যন্তকালে চ মামেব শরণান মুক্তা কলে বরং য প্রয়াতি সমদভাবং জাতি না স্তোত্র সংশয়। এই মৃত্যুর সময় আসন্ন মৃত্যু জেনেই জীব কৃষ্ণ নাম করবে। এই কৃষ্ণ নাম অভ্যাস যদি জীবের না থাকে, ওই অন্তকালে আর কৃষ্ণ নাম মনে আসে না। তাই বলছে সময় থাকতে কৃষ্ণ নামের প্রতি অভ্যাস করতে হবে। মা, বিশ্ব কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের আচার্য প্রতিষ্ঠাতা এসি শ্রীল ভক্তি বেদান্ত অভয়চরণ অরবিন্দ স্বামী প্রভুপাদ বলেছেন যে তোমার জীবনটাকে যদি তুমি কৃষ্ণ ভাবনামুখী না করো, সময় থাকতে যদি কৃষ্ণ পথের প্রতীক না হও, কৃষ্ণ নাম যদি অহর্নিশি মুখে জপ না করো, তো এই আসন্ন মৃত্যু ভয়ে ভীত হয়ে জীব কখনো কৃষ্ণ মুখে হয় না। কিন্তু যারা কৃষ্ণ পথের প্রতীক, যারা অহর্নিশি কৃষ্ণ নাম জপ করে এই দেহটাকে কৃষ্ণময় করেছে, বলছে তারাই একমাত্র আসন্ন মৃত্যু ভয়কে উপেক্ষা করে শুধু রাধা মাধবের নাম স্মরণ করতে পারে। জম জম বাপি শরণং ভাবং ত্যজ তন্তে কলেবরম তম তমেতি এব কুন্তেও সদা তদ ভাব ভাবিত। বলছে মৃত্যুর সময় যে যে ভাবনায় ভাবতে ভাবতে মৃত্যুবরণ করবে, জমজমেতি এব তদ ভাব ভাবিত, তাকে সেই ভাবনাময় জীবন পরবর্তী জীবনে গ্রহণ করতে হবে। ওমা, মহাভারতে দেখেছেন জড়ভারতের একটা কাহিনী আছে। এই জড়ভারত কে ছিল জানেন? ভরত রাজা, যার নাম অনুসারে ভারতবর্ষ নাম হয়েছে। এই ভরত রাজা শশাকরা পৃথিবীর রাজা হয়েছিল। এই ভরত রাজা একটা সময়